তো বন্ধুরা, এক্সপ্লোর উইথ রাজু চ্যানেলে আরও একবার জানাই আপনাদেরকে স্বাগত। আগের পর্বে আমরা দেখেছি তাজমহলের সম্পূর্ণ তথ্য এবং তাজমহলের একটা রুলস অ্যান্ড রেগুলেশনের সম্বন্ধে একটা ভিডিও। তো সেই ভিডিওতে কথা দিয়েছিলাম যে নেক্সট ভিডিও আমরা নিয়ে আসবো যে তাজমহল থেকে ঠিক বেরিয়ে গেটের সামনে থেকে একটা শিব মন্দিরে যাওয়া যায়। সেটা হচ্ছে অ্যানশিয়েন্ট প্রাচীন একটা সিদ্ধেশ্বরী শিব মন্দির। তো সেখানে আমরা গিয়েছি এবং যেটা যথারীতি দর্শনও করে এসেছি, এবং সেই ভিডিওটা নিয়েই আজকে তোমাদের এই পর্ব শুরু করছি। ভিডিওটি শুরু করার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট, যদি তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে নিশ্চয়ই সাবস্ক্রাইব করবে, আর একটা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক অবশ্যই ছাড়বে। আর যদি আগের পর্বটা তোমরা না দেখে থাকো তো আমার চ্যানেলেই এর আগের পর্বটা তোমরা দেখতে পেয়ে যাবে। গেট থেকে বেরিয়েই ডান দিকে চোখে পড়ল মহাসিদ্ধেশ্বরের শিব মন্দির, আর এটাকে অ্যানশিয়েন্ট বলা হয়, অর্থাৎ হতে পারে এটা মোগল আমলের থেকেও পুরনো। টিয়া পাখি কাঠবিড়ালি এখানে বলে এরকম ভাবে ঘুরে বেড়াচ্ছে। আমার কোথায় শিব মন্দির লেখা রয়েছে, তো আছে নিশ্চয়ই, চলো না। এখান থেকেও 400 মিটার, মন্দিরটা এখান থেকে অনেক অনেক দূরে। এই পারের মাহলটা বেশ শান্তশিষ্ট, চারিদিকে টিয়া পাখি দেখা যাচ্ছে বসে আছে, আর হনুমান বাদর তাজমহলের দুর্গর পুরো পাশ থেকে হেঁটে 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 কতটা যেতে হবে এখনও জানি না। ওদিকে টিয়া পাখি তো রয়েছেই, এই শিব মন্দিরটার এদিকে আসতে গেলে ঝাঁকে ঝাঁকে বসে আছে। এখান থেকে ঢুকতে হবে, এখান থেকে আরও 220 মিটার লেখা রয়েছে। অবশেষে আমরা মন্দিরের গেটের সামনে এসে উপস্থিত হলাম, আর আসতেই একটা কুকুর এসে আমাদেরকে স্বাগত জানালো। দাদা দিচ্ছি। এই হচ্ছে মহাসিদ্ধেশ্বরের গেট, আর কুকুরটাকে দেখুন, মনে হচ্ছে ওই আমাদেরকে রাস্তা চিনিয়ে চিনিয়ে নিয়ে যাচ্ছে। যেদিকে যেদিকে যেতে হবে সেদিকে ও আগে আগে যাচ্ছে, যেন ও বলছে এদিকে আসো এদিকে আসো। জুতো প্যান্ট ছাগলকে ফির হাত করে লাগানো হবে। হর হর মহাদেব। আসলে আমি ক্যামেরাটা কখন যে অন করে পকেটের মধ্যে ঢুকিয়ে রেখেছিলাম তার নিজেরও খেয়াল ছিল না, কি শ্যুট হচ্ছে কিভাবে শ্যুট হচ্ছে তা নিজেই খেয়াল করিনি। প্রাচীন মহাসিদ্ধেশ্বর দেবের প্রসাদ গ্রহণ করি এবং মন্দিরের আশেপাশে দেখতে থাকি কোথায় কোন দেবদেবী রয়েছে। ইনি হলেন স্বয়ং যমুনা দেবী, যে নদীর তীরেই এই মন্দিরটা অবস্থিত এবং পাশাপাশি তাজমহলও অবস্থিত। আগ্রা সবাই আসে তাজমহল দেখার জন্য, আগ্রা ফোর্ট দেখার জন্য। মানে যাওয়ার সময় যে মহাকাল মন্দিরটা দেখলাম, শিব মন্দিরটা, সেই মন্দিরটার সামনে এখানে আসলাম, দর্শন করলাম, আপনাদের দেখালাম। ये पैर कौन से देवी का है भैया? ये पैर असली समाधि, जो पुजारी थी, हाँ असली समाधि थी महाराज कैलाश गिरी। ये सब समाधि अपने बड़े बूढ़े बना के जाते हैं, सब बाहर बहुत बन रही है। बाकी पुजारी बाबा की, बाकी भोलेनाथ तो जमुना माँ की, जी जमुना माँ असली है। अंदर मूर्ति भी रखी है। ये तो सब ऐसे बना के जाते हैं। जो पूनो मावस आती नहीं है, पूनो मावस को खाली पूछते हैं। और ये क्या चीज़ है? ये भांग है। भोले की बूटी को भांग लेते हैं, क्या करें। दारू वारू से बचना चाहिए भैया। इन्हीं बोलते दारू वारू से दूर रहे भैया, वो खराब चीज़ होती है। मतलब भांग पियो और मस्त रहो। ঠিক আছে ভাইয়া, হাতে টাটা। এখানে এই বাদরগুলোর জন্য জলের ব্যবস্থাও করা রয়েছে, আর খাবার দিয়ে যায়। এখানে পড়ে আছে গম টাইপের কিছু, খুঁটে খুঁটে খায় আর ঘুরে বেড়ায়। আর এখানে লোকজন অতটা আসে না। আমরা যতক্ষণ ছিলাম এখানে একজন লোককে দেখলাম না, শুধু মন্দিরের পুরোহিতরা রয়েছে, আর কেউ আসে না এদিকটা এতটা দূর। এমনি সবাই তাজমহল দেখে চলে যায়, কিন্তু এই জায়গাটা বেশ নিরিবিলি আর মনোরম পরিবেশ।